নমস্কার, শুভ সকাল আপনাদের সকলকে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে হলো রবিবার, আর আমি আর মা আমরা দুজন মিলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু দূরে। শ্যামপুর নামে একটি জায়গা আছে, সেখানে আমাদের এক দাদু থাকে। মার কাকা হন উনি। উনি একটু একটু চাষ করে সেখানে। তা আমরা যাচ্ছি দাদুর খেতে, দেখবো দাদু কি কি চাষ করে। বেশ কয়েকদিন ধরেই আমাদেরকে ডাকছিল যাওয়ার জন্য, কিন্তু সময় হয়ে ওঠে না, অতটা সময় পাই না। আমি সপ্তাহের অন্য অন্য দিন আমার যোগা ক্লাস থাকে। তো আজকে রবিবার, ক্লাসের ছুটি আমার, তাই আমরা সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি দাদুর ওখানে, গিয়ে দেখবো কি কি চাষ করছে। আর দেখি সেরকম যদি কিছু পাই নিয়ে আসবো, তারপর সেগুলো রান্না করে আপনাদেরকে দেখানো হবে। শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, আর লাস্টে আমাদেরকে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। বেশ কিছুটা রাস্তা চলে এসেছি আমরা, এখান থেকেও কয়েক কিলোমিটার দূর আছে, একটু সময় লাগবে যেতে। শ্যামপুর, এই দেখুন আমরা এখন আছি কালে ঢালের কাছাকাছি। কালে কি ঢাল এই জায়গাটার নাম। এই সকাল সকাল সূর্যোদয় হয়ে গেছে। আমরা ভেবেছিলাম আরো একটু সকালে বেরোবো, কিন্তু এখানে এই দুর্গাপুজোর পর থেকে একটু সকাল বিকেল একটু ঠান্ডা হয়ে গেছে। তা সকালে ভালোই শীত লাগছিল, তাই বলে একটু দেরিতে বেরিয়েছি আমরা। নাহলে ভেবেছিলাম 6টার সময় বেরোবো, কিন্তু 6টার সময় অন্ধকারও ছিল আর একটু ঠান্ডাও বেশি লাগছিল তখন। তাই আমরা 7টার দিকে বাড়ি থেকে বেরোলাম। এখন যাই। তাই সকাল সকাল বেরিয়ে ভালোই লাগছে, আমরা দুজন বেরিয়েছি। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, বেশ ফ্রেশ মনে হচ্ছে সকাল সকাল। আমরা এখন এসে গেছি আইডিপিএল এর কাছাকাছি। এরকম সকাল সকাল বেরোলে ভালোই লাগে, মন এমনি ভালো হয়ে যায়। আর এই যেতে যেতে রাস্তায় এই আশ্রমটা পড়লো, তাই ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো বাবা নিম করলি মহারাজের আশ্রম। এনার মেইন আশ্রমটা তো নৈনিতালে আছে, আপনারা হয়তো জানেন, যে ক্যাঁচি ধাম নামে যেটা বিখ্যাত। হ্যাঁ, এটা তাদেরই আশ্রম। এই যে সামনে মন্দির, আর এখানে যে হনুমানজির মূর্তি সামনে দেখুন, বড় একটা হনুমানজির মূর্তি রয়েছে। আর এই সামনে এটা মন্দির। এখানে অনেক লোকের ভিড় হয়, মঙ্গলবারের দিন তো অনেকটা ভিড় থাকে এখানে। এই যে এখান থেকে দেখে নিন, খুব সুন্দর হনুমানজির মূর্তিটা। আবার বেরিয়ে পড়লাম আমরা। ওদিকে দাদু অপেক্ষা করছে আমাদের জন্য। আর জায়গাটা চিনি না যে এক্স্যাক্ট কোন জায়গাটায় দাদুর ক্ষেত। আমরা সেখানে প্রথমবার যাচ্ছি, আজকে দেখে আসবো। আমরা চলে এসেছি শ্যামপুর রেল ফাটক বা রেল গেট। এই দেখুন, এটা হলো শ্যামপুর রেল ফাটক, রেল গেট। আর বেশি দূর না, এই রেলগেটটা পার করে আর কিছুটা গেলেই 1-1.5 কিলোমিটার হবে। আর যে রাস্তায় আমরা যাচ্ছি, এই হাইওয়েটা হলো হরিদ্বার হাইওয়ে। এখান থেকে সোজা গেলে হরিদ্বার, আর পিছনের দিক দিয়ে সোজা গেলে এটা এই রাজ্যের পাহাড়ি জায়গাগুলোতে যাওয়া যায়, যেরকম কেদারনাথ, বদ্রীনাথ বা উত্তরাখণ্ডের রাজ্যের মেন এন্ট্রি এই রাস্তাটাই বলতে গেলে। উত্তরাখণ্ড রাজ্যের পাহাড়ি জেলাগুলোতে যেতে হলে এই রাস্তাটাই মেন। আর ওই দাদু আমাদের দাঁড়িয়ে আছে দেখছি দূর থেকে, আমাদের জন্য অপেক্ষা করছে। আর আমাদের ওই দাদু তো জানে আমরা কোনোদিন যাইনি, তাই আমাদের জন্য ওই যে অপেক্ষা করছে, দেখো আমাকে ফোন করছে ওখান থেকে। এই দাদু দাঁড়িয়ে রয়েছে দেখো সামনে, এই যে আমাদের জন্য দাঁড়িয়ে আছে, এই যে ডাকছে, চলো মা। দাদু আমাদের সামনে সামনে চলছে। এটা হলো শ্যামপুরের গড়ি রোড। কখন তো দাঁড়া রয়েছে তুমি, কোনবেলা আইছো? কত দূর? আচ্ছা,
আচ্ছা দাদু বসবেন আমার সাথে বলছে, এটাই যাবে। আমরা যাই সামনে, ওদিকে একটা বট গাছ আছে সেখানে নাকি। এটা হলো গড়ি রোড, এখানেই 7 নম্বর গলি আছে। এই যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা চলে এসেছি গড়ি রোড 7 নম্বর গলি। আর দাদু আসছে হেঁটে হেঁটে। আর এখানে পরিবেশটা বেশ ভালোই লাগছে, একদম শান্ত পরিবেশ। আর এই দাদু চলে এসছে। কত দূর দাদু? তুমি যাও দাদুর সাথে হেঁটে হেঁটে যাও, আমি আসছি গাড়ি নিয়ে। এই গলিটা ঢুকতে হবে। এই যে কাকা ভাতিজি যাচ্ছে সামনে ওরা। এই তো এটাই দাদুর থাকার জায়গা। আর এটাই মনে হয় ক্ষেত। এই হলো দাদুর ঘর, আর সামনে হলো ক্ষেত। বেশ সুন্দর লাগছে। আমাদের ঋষিকেশে যেখানে থাকে সেখানে তো আশেপাশে ফাঁকা জায়গাই নেই কোথাও, একটু মাটি দেখা যায় না সেখানে। চারোদিকে পাথর, আর নইলে চারোদিকে কংক্রিট। কিন্তু এখানটায় খুব ভালো লাগছে। পাটেরও চাষ করেছিল দাদু, এর একটা গাছ রেখে দিয়েছে। এই গাছটা দেখুন কতটা বড় হয়ে গেছে। এই যে এই চালের থেকে উপরে চলে গেছে পাট গাছ। এই হলো এখানে, এই ঝাড়ের মধ্যে এগুলো হলো তরি বলা হয় এখানে। এই সবজিটা ঝিঙের মতোই খেতে। তা চা খাওয়া হয় না আজগা? তেন কইতা নিয়ে এলাম এলে একবারে বললেন না। তাই এটা কি কি লাগাছে এটার মধ্যে? এটা হলো আলু, হ্যাঁ এটা আলু ক্ষেত। এই জাস্ট লাগানো হয়েছে। আর এটাতে নাকি মেথি আছে, এগুলো মেথি। আর এগুলো রাই শাক, যে সর্ষে শাক। আর এটাই হলো গাঠগোভি বা ওলকপি, আপনারা তো ওলকপি বলেন এটাকে। এই যে ওলকপি লাগানো হয়েছে। এখন সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি ওদিকে কি আছে। এই ক্ষেতের মাঝখানে এই লিচু গাছটা, এই যে লিচু গাছটা ভালোই বড় গাছটা। একটু এগিয়ে গিয়ে দেখি ওদিকে কি আছে। এদিকে কি আছে মা? এগুলো কি কি শাক এটা? ইয়ে পালং, পালং তো না? এই যে পালং শাক লাগানো এখানে, অনেকগুলো শাক হয়ে রয়েছে। এটার মাঝে মাঝে মূলাও আছে কিছু। আর এদিকটা বেশি পালং শাক রয়েছে। কি শাক তুলবা নাকি? বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি, এই যে আমার কাকা চাষ করে ওই জমিতে। এখন আমি লাল শাক উঠাবো, বাড়ি নিয়ে যাব, রান্না করব, আপনাদের দেখাবো। এই যে দুই কাকা ভাতিজি মিলে শাক তুলছে। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম আমরা এখানে আসব, তা ফাইনালি আজকে আসা হলো। আর খুব ভালো লাগছে এই দাদুর খেতে এসে। এই দেখুন দুজনে মিলে শাক তুলছে, লাল শাক। এই মাঝখানে যে সবুজগুলি, এগুলি তো রাই না? এই যে আমিও শাক তুলছি সাথে সাথে এদের। তুমি 2 দিন পরে কি বাইরে যাবা নাকি? ওই যে কোনখানে যাবা নাকি তুমি? কবে কইলে যে যাবে না, আমি কই আমি হনুমানের লাগে ওখানে আলু দাম আর হচ্ছে না, তো ওখানে হনুমানে ক্ষতি করার মতন কোনো আছে ওটাই লাইলে আমার দেখার হয় না। এই যে ইয়ান থেকে এটা ভালো।
গুচ্ছা এই যে আমিও কিছু শাক তুললাম, নাও। এই শাকটা দেখো, কতগুলি শাক তুললাম? এই যে দেখ এই কি যে সুন্দর। একদম তাজা কচি কচি শাক। এইসবে মেথি, এটার মধ্যে লাল শাক রয়েছে। এই যে এটা আলু ক্ষেত। বাবা এই শাকগুলি কি সুন্দর বড় বড় হয়েছে দেখ। এই জায়গায়, হ্যাঁ এই জায়গাগুলি এই জায়গা তো ডাটা হয়ে গেছে। ডাটা হয়ে গেছে। नमस्ते नमस्ते নমস্তে নমস্তে। यार तुम लोग को मैं खान पाओ आज दिया ना तुम लोग ना उसी टाइम घर आ गया मैं नहीं गया मैं देख रहा हूँ घंटी नहीं बजा मैं देख रहा हूँ स्कूटी का अंदर है है अभी तो खुदाई करना है ওই দিকে রয়েছে, দেখতেছি আমি। এটা আলাদা উঠাবো। এইগুলো উঠাইতাম উঠাবো না? এগুলি বলে খুব গদখালিতে এসব চাষ হইতো, হ্যাঁ লাল শাক এসব। সব কিছু, লাল শাক, ডাঁটা শাক, মটর শাক, কলই শাক, শাগি শাক। আর একটু বেশি করে বান নেতা বেশি করে মায়ের কোনে বানছে কত কলই শাক, কলই মটর শাক করে। এই যে অনেকটা শাক তোলা হয়ে গেছে। দেখ চালাইবা দেখবা দেখা যদি আয়ো মানুষ তাইলে দেখবা নাইলো নাইলে একটু টান ধরে ব্যস্ত এরা কিনাই না ব্যস্ত যদি কিনে না 10 টাকা দিবে তো তাইলে এই দিন। তো কি করবো আবার ফেরত পড়ে যায় করবো ফেরত পড়ে যায় এত এক ওইটুকু লাভ ওই 5 টাকা দিয়া নে 10 টাকা দিবে সে। তুই এক কাম করস না দোকান থেকে দুধ বই আয়। কিচ্ছু না কাকা, তোমার জামাই শুনে আর আমি ঠিক তো নাই। লাল চাউল খাই এর লাগি না লাল চা খামু, হ্যাঁ লাল চা খামু আমরা খাইলে। তোলে কর দেখো কত সুন্দর মাটি মাটি হাতে। এরা আমার এরকম কাম করলে মানুষের শরীর আপনা সুস্থ। এই যে এতগুলো শাক তোলা হয়েছে, লাল শাক আমরা নিয়ে যাব। আর এতগুলো তো আমরা খেতে পারবো না, তাই আমাদের জন্য যতটা লাগবে রেখে বাকিটা এই আটি বানানো হচ্ছে, আমাদের কলোনিতে এগুলো বিক্রি করা হবে। আর সেখানেও দাদুর শাকের খুব চাহিদা, দাদু তো খুব কম যায় এখন, দাদুর শাকের টেস্ট নাকি খুব ভালো, তাই মানুষ অপেক্ষায় থাকে দাদুর শাক কবে আসবে। মাই বিক্রি করে দেবে, বাড়ির সামনে রাখলে কিছুক্ষণের মধ্যে সব বিক্রি হয়ে যায়। কেন কি এই যে পুরো তো বাঙালি কলোনি আমাদের, আর সবারই বাঙালি সবজি শাকসবজির জন্য খুব অপেক্ষা করে মানুষ, খুব ভালো লাগে ওদের। এই যে আটি করা হচ্ছে। তা যতক্ষণ এখানে শাকের আঠিগুলো বাঁধা হচ্ছে, আমি দাদুর জন্য, আমাদের জন্য লিকার চা করা হবে। দাদুর নাকি অভ্যেস নেই দুধ চা খাওয়ার, আর আমিও তো চা খাই না, মাও খায় না দুধ চা, তাই একটু লিকার চা করে নিই। দিয়ে দেবো শুধু চিনি আর চা পাতা, কিছুটা পরিমাণ মতো চিনি আর চা পাতি দিয়ে দিলাম, চাটা হয়ে যাবে। চা ভালোভাবে ফুটে গেছে। এই চা করা হয়ে গেছে। চা খেয়ে আমি আর মা এই সবজিগুলো নিয়ে বাড়ির দিকে ফিরবো আমরা। ঘরের ভিতর পাট শাক উঠাচ্ছে। পাট গাছ, বড় বড় পাতা না, দেখো পাতাগুলি দেখো কি সুন্দর পাতা, এই বাংলার পাট পাতা। কাকা কত সুন্দর চাষ করেছে, ঘরের ভিতর থেকে পাট শাক তুলছে। এইগুলো কি, এই লতগুলো তরি তরি, এগুলো চাই কিন্তু তরি। আর এই যে সেই পাট গাছটা যে বলেছিলাম, এই দেখো চালের থেকে টান, উপরে টান, চলে ভিতরে টান, গেছে। ভিতরে টান। কি সুন্দর দেখ। বুড়ো হয়ে গেছে না তো পাতা, না না খাওয়া যাবো। উপরে থাক।
এই দেখুন এত দূর চলে এসেছি গাছটা। বাড়িতে আমার বাবার খুব পছন্দের এই শাকটা, পাট পাতা আমার খুব পছন্দের। তা আমার ভালোই লাগবে এগুলো নিয়ে গেলে। এরপরে ভাবছি আমরা অন্য একদিন আসবো এখানে, আর সেদিনকে এখানে এসে রান্না করে এখানে খাওয়া দাওয়া করবো আমরা। এই দেখুন পাট পাতাগুলো কত সুন্দর। এই অনেক কটা পাট পাতা তুলে নিলাম আমরা, এগুলো নিয়ে যাবো আজকে। এগুলো তো নিজেদের খাবার জন্য নিয়ে যাচ্ছি। আর এখানে তো পাট শাক পাওয়াই যায় না, কারণ কি এখানে চাষ হয় না পাটের। অর্থাৎ দাদু এখানে অল্প একটু করে রেখেছে বলে পাট শাক খেতে পারবো আমরা। এইদিকে দেখুন এই দেখেন ঘরের ভিতরে তরি। একই রকম স্বাদ ঝিঙে আর এই তরির। এই দেখুন তরি একদম ঝিঙের মতো, শুধু এটার উপরে আর কয়েকটা পেরে নেব, স্কিনটা একদম প্লেন আর কি, উপর দিয়ে দেখতে। কয়েকটা পেরে নেব, এক সবজি হয়ে যাবে। দাদু বলছে ওই কোনার কোনার দিকে নাকি আছে। এখন আমরা তরি খুঁজছি। আর এই যে খেসারি শাক, এখানে তো দেখাই পাওয়া যায় না এই শাকের। তো দাদু অল্প কিছু চাষ করেছে, আর আমরা দেখি তরি পাই কি না। এই তো হয়ে যাবে, আর নিও না। তো এখানের আমাদের কাজ হয়ে গেছে, গরমের জায়গা। এই প্যাকিং হয়ে গেছে, প্যাক করা হয়ে গেছে, এতে শাকগুলো রয়েছে। এই তো এখন আমরা বাড়ির দিকে ফিরছি। তা ভিডিওতে আমাদের সাথে থাকুন। ঠিক আছে তাহলে আসি, আসবো আবার। হ্যাঁ তো এখন বাড়ির পথে ফিরছি, আর যেতে যেতে মাঝখানে পড়বে আইডিপেল হাট। ভাবছি সেখান থেকে কিছু মাছ নেওয়ার জন্য। এখন লাল শাক দিয়ে রান্না করার জন্য খুঁজবো, যদি চিংড়ি মাছ পাই চিংড়ি মাছ নিয়ে যাব বাড়ির জন্য। আইটিপিএল হাটের কাছাকাছি চলে এসেছি, একটু এগিয়ে গেলেই হাট। আমরা চলে এসেছি আইটিপিএল হাট। এখন সবজির দোকানগুলো লাগেনি এখনো, সবজির দোকানগুলো বসবে একটু দেরিতে। এদিকে মাছ মাংসের দোকানগুলো, মাছ चिंगड़ी कैसे अंकल? 600। छोटे वाले नहीं है? আর এখানে নেওয়া হয়েছে এই মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো লাল শাক দিয়ে রান্না করার জন্য। মাছ কেনা হয়ে গেছে আমাদের, এবার আমার বাড়ির দিকে ফিরি। এখান থেকে বাড়ির কাছে চলে এসেছি, সামনেই আমাদের কলোনি। এই চলে এসেছি আমরা। বেছে নিচ্ছি শাকগুলো, খুব পরিষ্কার, কিরা মাকড়া কিচ্ছু নাই। দেখ বাবা কি সুন্দর শাক, দেখ। শাকগুলো ধুয়ে নিচ্ছি। আর কি কি শাক ছিল মা খেতে? অনেক শাক বাবু, শস্য শাক, মেথি শাক, তারপরে মুলি শাক, পালং শাক, খেসারি শাক, পাট শাক, সবকিছু আছে। এটা কিছু লাগাইছে দাদু? হ্যাঁ, অনেক কিছু লাগিয়েছে। আজকে খালি লাল শাক বানাবো, হ্যাঁ। তারপরে পাট শাক বানাবো। পাট শাক কবে বানাবো? পাট শাক যেদিন বানাবো সেদিন পাট শাকের ভিডিও আপনাদের দেখাবো। এবার শাকগুলো কেটে নিচ্ছি। এবার চিংড়ি মাছ পরিষ্কার করে নিচ্ছি। আছে মাছ কাটা। মাছটা বেছে ভালো করে ধুয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ। মাছটা ভালো করে মেখে নিই। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সুন্দর ভাজা দেয়, লাল লাল, একদম লাল লাল হয়ে গেছে। শাকের জন্য শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দিচ্ছি ফোড়ন। কাটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ। এবার একটু ঢেকে দিই। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা তো দেখলেনই মা কিভাবে রান্নাটা করলো। আপনারা আর জানাবেন কিভাবে কিরকম রান্নাটা হয়েছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে একটা নতুন ভিডিওতে।